এটা কেডা? আমাকে আব্বাস না? ওই আব্বাসের সাথে তোমার কিসের সম্পর্ক? হ্যাঁ, ওর হাতে কিসের এত কথা তোমার? আমার হাতে কিন্তু এখনো 3 দিন সময় আছে। এই 3 দিন আপনি আমার উপর কোনো জোর জুলুম করতে পারবেন না। তাহলে কি বডির খবর দিব? ওরে আইসকে মাইরা হসপিটালে ভর্তি করব। না না, এই কাম করা যাবে না। আমি সরকারি লোক না। আল্লাহর রাস্তায় মারামারি করেন না প্লিজ, শিবন আপনার ক্ষতি করতে পারে। সাবধান করার জন্য ধন্যবাদ তোমাকে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিরে বাবা, ফজরের নামাজ তো শেষ হচ্ছে 1 ঘন্টার উপরে, তুই এত দেরি করলি যে? আব্বা, হুজুরের কাছে একটু তালিম নিলাম, আরবি পড়তে পারি না, লজ্জা লাগে। আলহামদুলিল্লাহ। আব্বা চল নাস্তা করবি, ঘরে চল। আইসা আম্মা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার মেম্বার, এত লোকজন নিয়ে সাত সকালে আমার বাড়ি, সাথে পুলিশ, ঘটনা কি? কাকা, একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর? গত ভোর রাতে সজীব আর জহির বরকত কাকার গরু চুরি করার সময় গ্রামবাসীর কাছে হাতে নাতে ধরা গেছে। ও, তা সে চোর চুরি করছে, আবার ধরাও পড়ছে। তা আমার কাছে কি, থানায় যা, পুলিশ আছে। মাদবর সাহেব, এখনো একজন চোর ধরার বাকি আছে, আর আমরা খবর পেয়েছি সে চোর আপনার বাড়িতেই আছে। আমার বাড়িতে সেই চোর ধরতেছে? কে সে চোর? আপনার ছেলে আব্বাস। অফিসার, মুখ সামলায় কথা বলেন। হিসাব আবুল তাবুল বকতেছে। আমার ছেলে চুরি করতে পারে না, নিশ্চয়ই এটা কারো ষড়যন্ত্র। জহির আর সজীব নিজের মুখে স্বীকার করেছে এই চোরের দল। স্বীকার কর। জি, আমি জহির আর আব্বাস মিলা আমরা বরকত কাকার গরু চুরি করছি। হ্যাঁ, গরু চুরি করে আব্বাস বাড়িতে চলে এসে আমরা গরু গ্রামের বাইরে পাচার করার সময় আম করে ধরছে। এটা সত্যি না, আমি কসম কেটে কইতেছি, আমি এসবের মতো জড়িত না, ওরা সব মিথ্যা কথা কইতেছে। এই, ওকে নিয়ে চলো। অফিসার, আপনি বোধহয় ভুল করছেন। আমার ছেলের ফজরের নামাজ আদায় করছে জামাতের সাথে। আমি আর ছেলে একসাথেই নামাজ আদায় করছি। আমার কথা আপনার বিশ্বাস না হয় আপনি ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করেন। বেশ ইমানদার চোর মনে হচ্ছে, চুরি শেষ করে নামাজ পড়তে গেছে। আব্বা, ওরা মিথ্যা কথা কইতেছে, আমি কোনো অন্যায় করি নাই, আমি নির্দোষ। স্যার, আমার ছেলে চুরি করে নাই স্যার। স্যার, আমার ছেলেরে ছাড়া দেন। এই, ওকে নিয়ে চলো। ও শিপন, আমার আব্বাস ভালো হয়ে গেছে। তুমি বলে মেম্বার, আমার আব্বাসকে একটু ছাড়াই আনো। চাচি, জহিরা সজীব চোরানিদের মুখে স্বীকার করছে, কিছু করার না। আমার ছেলে ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনো আড্ডাতে যায় না। ও চোর না, ও চুরি করে নাই। আব্বাসের মা, কান্নাকাটি বন্ধ করো। আমি আইনের মাধ্যমে আমার ছেলের জামিনের ব্যবস্থা করুম, কোনো টেনশন করো না, আল্লাহর উপর ভরসা রাখো। মাত্র চাচা, বিশ্বাস করেন, আমি মেলা চেষ্টা করছি কিন্তু কিছু করতে পারলাম না। জহির আর সজীব নিজের মুখে বয়ান দিছে আব্বাসের চুরির সাথে জড়িত। আফসোস, বড়ই আফসোস। শিপন, তোমারে যে কি দিয়া আমি ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নাই। তারপরও তোমার অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমার আফসোস,
আমি 30 বছর যাবৎ এই তল্লাটে মাতবাড়ি করি। আমার ছেলের যে মিথ্যা ষড়যন্ত্রে ফাঁসান হয়েছে তাতে কোনো সন্দেহ নাই। তবে কে বা কারা এই মিথ্যা ষড়যন্ত্রের জালে ফাঁসাইছে সেইটা আমি বুঝতে পারছি, কিন্তু কেন ফাঁসাইছে তা এখনো পরিষ্কার না। আচ্ছা চাচা, কে ফাঁসাইছে বলে মনে হয় আপনার? শত্রু। শত্রু? শত্রুর নাম নাই? ও বুঝছি, কইবেন না। কিন্তু চাচা একটা কথা মনে রাখেন, আদালতে সাক্ষী প্রমাণের উপরে সাজা দেওয়া হয়, আর সাক্ষী আর প্রমাণ দুটাই আব্বাসের বিরুদ্ধে। খুব সূক্ষ্ম চাল। মাস্টার প্ল্যান করে যারা আমার ছেলেরে ফাঁসাইছে তাদের একটারও আমি ছাইরা দেব না। তাদের সবার ঘুম আমি হারাম করে ফেলাম। এর আগে আমি আমার ছেলেরে জামিনে বাইর করে লই, তারপর একটা একটা কইরা সবগুলার এনে আমি কুত্তার মতো শাস্তি দেব। ঠিক আছে চাচা, আমি আপনার সাথে আছি, দরকার পড়লে আমার স্মরণ করেন। আহারে, পোলাটা ভালো হয়ে গেছিল, ভালো হওয়ার পরে ধরা খেল না, না মানে ফাইসা গেছে। আচ্ছা চাচা চাচি, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্বাসের আব্বা, আইজি আমার আব্বাসের জামিনের ব্যবস্থা করবেন। আব্বাসের মা, তোমার সন্তানের জন্য তোমার যেমন মায়া আমারও ঠিক তেমন মায়া। একটা বিষয় আছে কি জানো, কারো বিরুদ্ধে যদি মামলা দায়ের করা হয় তা কোর্টে না তোলা পর্যন্ত তার জামিনের ব্যবস্থা করা যায় না। কাল কোর্টে তুলব, আমি জামিনের জন্য আবেদন করব। আমার আব্বাস চুরি করে নাই, ও তো ভালো হয়ে গেছে, আপনি তো তা জানেন। জানি, আমি সব জানি। তুমি মনকে একটু শক্ত করো। এই সমাজে খারাপ মানুষের থাকাটা যতটা সহজ, ভালো মানুষের থাকাটা ততটাই কঠিন। সবই হলো কলিকালের খেলা। কথা আছে না, সময় এখন বর্ষাকাল, ছাগলে চাটে বাঘের গাল। ধৈর্য ধরো, আল্লাহর উপরে ভরসা করো, দেখো আল্লাহ কি করে। যদি পারো রাতে তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে ফরিয়াদ করো, ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। এই, তুমি সকালবেলা কই গেছিলা? আর যাইবা তো আমারে কইয়া তো যাইবা। ঘুম থেকে উঠে আমি তোমার না দেখে টেনশনে পড়ে গেছিলাম। আর কইও না, এই এলাকায় মেম্বারি করতে করতে আমি পাগল হয়ে যাব। সকাল শুরু হয় খারাপ সংবাদ দিয়ে। আব্বাস আছে না, হ্যাঁ আর গ্রুপ নিয়ে বরকত চাচা গরু চুরি করতে ধরা খাইছে। ওসি সাহেব আমারও ভোরবেলা ফোন দিল, ওই পুলিশ নিয়ে গেছিলাম ওই বাড়িতে, ধরে নিয়ে গেছে। মাতবর চাচার পোলা আব্বাস? হ, তুমি এমন ভাবে কথা কইতেছো মনে হয় আমগর এলাকায় আব্বাস আর 2-4টা আছে, হয়তো সিল মারা, সবাই তোর হিসাবে জানেন। হ্যাঁ, বিরাট রাজ উদ্ধার করে আসছো। যাও এখন হাত মুখ ধুয়ে আসো, আমি পড়াটা শেষ করে তোমার খাইতে দিতেছি। রেহেনা জান, আমার খুব খিদা লাগছে, 10 মিনিটের মধ্যে আমার 2টা রুটি বানাই দাও, তারপরে এসে আবার পড়ো। নুসরাত, তোমার ছাত্রীরা একটু ছাড়া যায় না 10 মিনিটের জন্য? হ্যাঁ না, ঠিক আছে। যাক, ভালোই হইলো। নুসরাত, তোমারও নিশ্চয়ই খিদা লাগছে। আমার বেশি সময় লাগবো না, মাত্র 10 মিনিট লাগবো। রুটি কয়টা সেই খেয়ে আসবো। আর এই যাও, তুমি হাত মুখ ধুয়ে টেবিলে আসো, আমি খাইতে দিতেছি। আরে তুমি রেডি করো, আমি আসতেছি। সাইজ করে দিয়েছি, মিনিমাম 3 বছরের জেল, ওর জীবন অর্ধেক শেষ। 3 বছর পরে জেল থেকে বার হইব, এমন কাহিনী করে দিব বাকি জীবনে শেষ। আব্বাস চুরি করে নাই, উনি চুরি করতে পারেন, উনি নিজেরে বদলায় ফেলাইছে। চুপ করো, ওর কত বড় সাহস এই শিপন মেম্বারের গায়ে হাত দেয়।
আর আমি কি কইছিলাম, আব্বাস তুই মৃত্যুর আগে মৃত্যুবরণ করে নিছিস, যেমন কর্ম তেমন ফল। শিপন ভাই, মানুষের অভিশাপ নিয়েন না, আপনি আব্বাস ভাইরে মাফ করে দেন। বাহ, খুব দামি কথা কইছো তো। আচ্ছা ঠিক আছে, তুমি ওই ফাঁকি পড়া শেষ করে ওই জায়গায় এসো, ওই আব্বাসটা কীভাবে ছুটানো যায় ওইটা নিয়ে তোমার সাথে একটা সলা পরামর্শ করি। আসো তাহলে, আমি গেলাম। মাদ্দর সাহেব, এখানে বসে থেকে কোনো লাভ নেই, কাল আদালতে তোলা হবে। যা করার আদালতের মাধ্যমে চেষ্টা করেন, এখানে বসে থেকে কোনো লাভ হবে না। আমার ছেলে গরু চুরির সাথে জড়িত না। আমার ছেলে ভোর 4:30টার সময় আমার নামাজ পড়ার জন্য ডাকে। আমি আমার ছেলেকে নিয়ে বাড়ির থেকে বের হয়ে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করি। নামাজ শেষে ইমাম সাহেব আমার ছেলেকে 1 ঘন্টা আরবি তালিম দেন। মাদ্দর সাহেব, এসব আদালতে বলবেন, এটা আদালত না, এটা থানা। অফিসার, আমি যতটুকু জানি আপনি একজন দায়িত্ববান পুলিশ অফিসার। আপনি যদি একটু ভালোভাবে তদন্ত করতেন তাহলে হয়তো আসল সত্যটা বের হয়ে আসতো। আপনি মুরব্বী মানুষ, তাছাড়া ছেলেকে নিয়ে বিপদে আছেন, আপনার সাথে শক্ত ব্যবহার করতে চাই না, আপনি দয়া করে আসুন। অফিসার, আমি আমার ছেলের সাথে দেখা করতে চাই। ঠিক আছে, সেন্ট্রিকে বলে দিচ্ছি। সেন্ট্রি, সেন্ট্রি, স্যার। ওনাকে হাজতে নিয়ে যান। আসি স্যার, আসসালামু আলাইকুম। বাস, আসসালামু আলাইকুম। আপনারা দেখে কি যে ভালো লাগতেছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিন্তু বাবা, তোরে হাজতের অবস্থা দেখে আমার একদম ভালো লাগতেছে না। আব্বা, সব অতীতের পাপের ফল, আমার নিয়ে চিন্তা করেন না। আমারে কান্নাকাটি করতে বারণ করেন, আমার জন্য চিন্তা না করে একদম। তোর আম্মারে কি সান্ত্বনা তুমি জানি না, আমি নিজেই তো সান্ত্বনা পাইতেছি না। দিনটায় 24টা ঘন্টা অস্থিরতার মধ্যে দিয়ে কাটতেছে আমার, মনে প্রাণে কোনো শান্তি কইতেছি না। বাবা, তোর একটা কথা জিগাই, ওই শিপন মেম্বার তোর পিছে লাগছে কে? আব্বা, আমি শিপনে মারছিলাম 2 দিন আগে। তুই শিপন রে মারছোস? কই, আমারও তো কোনোদিন কইলি না, তা কেন মারছোস? শিপন নুসরাতের সাথে অসভ্যতা করছিল, তাই মারছিলাম। হায় রে কপাল। বাবারে, তুই নুসরাত মাইয়ার ভুলে যা। ওই মাইয়ার জন্য তুই আজ জেলে। ওই নুসরাতের জন্য আমগো পরিবারের অনেক অসম্মান হয়েছে। বাবারে, আর পাগলামি করিস না, তুই ভুলে যা। আব্বা, ওই নুসরাতের কারণে আপনার নষ্ট ছেলেটা ভালো হয়েছে, এটা ভুলে যাইয়েন না। আমি শিপন মেম্বারের লগে কথা কই, যদি মামলার থেকে নামটা বাদ পড়ে তাইলে হয়তো তাড়াতাড়ি যাবেন পাবি। আর যদি মামলার থেকে নামটা বাদ দেওয়া না যায় তাহলে তো জামিন পেতে একটু সময় লাগবে। আব্বা, আমার নিয়ে চিন্তা করেন না। জেলবাস পুরুষ মানুষের জন্য, চুরির মামলায় বেশি দিন আটকে রাখতে পারবো না। কিন্তু আফসোস হয় আমার 2 বন্ধুর জন্য, যাকে এত আদর করলাম, ভালোবাসলাম, তারা আমার লাগে কি বেমানিটা করলি। ওই শয়তান দুইটা এখন কই? ওকে আলাদা হাজতে রাখছে, আমার সামনে খাড়ানোর সৎ সাহস ওগো নাই। আব্বা, যদি পারেন বরকতের সাথে কথা কয়েন। মামলার বাদী বরকত, বরকত শিপনের কাছে বিক্রি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আশা করি কাল সবার সাথে কোর্টে দেখা হইব। ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। আমার সালাম দিয়ে। ওয়ালাইকুম আসসালাম।
প্রসাদ ও শিপন ভাই, আপনার কাছে হাত জোর করে আমি কইতেছি, আপনি আব্বাস ভাইকে সাইরা দেন। আরে তুমি রিকোয়েস্ট করলে তো আমি অবশ্যই ছাড়বো। তাইলে আইজি সারার ব্যবস্থা করেন। ঠিক আছে, তাহলে চলো বিয়া করি, আব্বাস মুক্ত। দেখেন শিপন ভাই, আমি রেহানা বাবির শত্রু হইতে চাই না। আমি রেহানা বাবির ক্ষতি করতে পারবো না। সে একজন মাটির মানুষ, একজন ভালো মানুষ। আমি চাই না তার শত্রু হইতে। ওই রেনার কথা বাদ দাও, কথায় কথা খালি রেনা। রেনার মধ্যে তুমি কি পাইছো? আব্বাসের কি করবে সেই চিন্তা করো। দেখেন শিপন ভাই, আপনারে বিয়া করা আমার পক্ষে সম্ভব না। আপনি আমার পিছু সাইরা দেন। এই মেয়ে, একটা কথা কান করে শুনে রাখো, 2 দিন আগে হোক পরে হোক আমাকে তোমার বিয়ে করতেই হোক, আমি তোমার বিয়ে করেই ছাড়বো। মাঝখান থেকে তুমি ওই বেচারা আব্বাসের জেলে পচাই মারতেছো। এখনই মেনে নাও, চলো বিয়ে করি, আব্বাস তাড়াতাড়ি ছাড়া পাইব। আপনি একটা পাপিষ্ঠ। আপনার লজ্জা করে না একটা অসহায় মেয়ের দুর্বলতার সুযোগ নিতে, তার লগে এমন অসভ্যতামি করতে? লজ্জা লাগে না আপনার? তোমার কাছে কিসের লজ্জা জান? লাইনে আসো, আমার শর্ত মেনে নেও, আব্বাসটা ছাড়ানোর দায়িত্ব আমার। আল্লাহ আপনার হৃদায়াত দান করুক, এছাড়া আর কিছুই বলার নেই। শোনো, আমার কথা শুনলে কিন্তু সবারই ফায়দা। তুমি একটা ক্ষমতাবান স্বামী পাইবা, সুখে থাকবা, টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব করবো না। ওইদিকে বেচার আব্বাস জেল থেকে ছাড়া পাইয়া এই দুনিয়ার আলো দেখবো। ডিলটা কিন্তু খারাপ না। মাশাআল্লাহ আব্বা, আপনি লাঠি বর্দা সারা হাঁটতেছেন, দেখে খুব ভালো লাগতেছে। আরে মা, কয়দিন ধরে লাঠি ছাড়াই হাঁটার চেষ্টা করতেছি, মনে হইতাছে আজকে আমি সুস্থ হয়ে গেছি। নুসরাত, খবর শুনছোস? কি খবর আম্মা? আল্লাহ উচিত বিচার করছে, ওই আব্বাসরে পুলিশে ধরছে। আম্মা, কারো কষ্ট দেখে আনন্দিত হওয়া উচিত না। মারে, তুই কি সব কিছু ভুলে গেছস? এই আব্বাস তোরে কত কষ্ট দিছে। আব্বাসের বাবা আমার চাকরি খাইছে, ছাত্রদের বাড়ি বাড়ি গিয়া ছাত্রদেরকে হুমকি দিছে আমার কাছে যেন না পড়ে। এসব কথা ভুলে গেছস? কোনো কিছুই ভুলি নেই আব্বা, সব দিনের আলোর মতো পরিষ্কার মনে আছে। কিন্তু আব্বা, তুমি হয়তো জানো না, আব্বা জয় ভালো হয়ে গেছে, এখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। অতীতে মেলা কাম করছে, ওর বাপেরে পুলিশ নিল না কেন? ওই মাতবর আমাকে অনেক কষ্ট দিচ্ছে। যেমন আল্লাহ আব্বাসরে বিচার করতেছে, তেমন ওই মাতবরেও একদিন বিচার করবো। নুসরাত, আয় নাস্তা খাইতে আয়। না আম্মা, রেহানা ভাবি নাস্তা করাইছে, আমি গোসল করে কলেজে যাবো। আচ্ছা, আম্মা কিছু খাইয়া নাও, তোমার ডায়াবেটিক্সের সমস্যা, প্রেশারেরও সমস্যা, এমনি না খায় থাকলে অসুস্থ হয়ে যাবা। 2টা রুটি বানায় দেই। মারে, আমার গলা দিয়ে খাবার নামবে না। আমার আব্বাস জেলে, ওরে রাখা কেমনে করে খাই আমি, কেমনে করে খাইবো? ভাইয়া জেলে, তুমি যদি এমনি না খায় অসুস্থ হয়ে যাও, তোমারে কে দেখবো? এখন আমরা সবাই কষ্টে আছি। আপনি একলা? আমার আব্বাস কই? আমার আব্বাস রে আনেন নাই? শান্ত হও সবিয়া বেগম, শান্ত হও। আমি আব্বাসের সাথে করে আনতে পারি নাই। আপনি আমার আব্বাস রে রাখা কেমনে আইলেন একা? আমারে থানায় নিয়ে চলেন, আমি পুলিশের হাতে পা ধরে যেভাবে হোক আমার আব্বাস রে ফিরাইয়া আনবো। আব্বাসের মা, একটু বোঝার চেষ্টা করো। আব্বাসের নামে মামলা হয়েছে, ও এখন জেলে আছে। পুলিশ চাইলেই আব্বাসকে ছাইড়ে দিতে পারে না। আর একটা নিয়ম কানুন আছে, কাইল আব্বাসরে আদালতে হাজির করব। আমি আদালতের কাছে
আব্বাসের জামিনের জন্য আবেদন করব। কেন ছাড়বো না? আমার পোলাই তো কোনো অন্যায় করে নাই। আব্বাসের মা, আদালতের কাছে আবেগের কোনো মূল্য নাই। আবেগ দিয়ে আদালত চলে না। আরে আদালত সে সাক্ষী প্রমাণ। স্বয়ং ফেরেশতা এসেও যদি আদালতের সামনে কাঠগড়ায় দাঁড়াই বলে, মহামান্য আদালত, আমি সম্পূর্ণ নির্দোষ, আমি কোনো অন্যায় করি নাই, আমি সম্পূর্ণ নির্দোষ, আদালত কি বলবে জানো? যে এইসব আমার কাছে বিশ্বাসযোগ্য না, আমি এটা বিশ্বাস করি না, আমি সে সাক্ষী প্রমাণ। তাই আদালতের সামনে প্রমাণ করতে হবে আব্বাসের জামিনের জন্য। আর প্রমাণ যদি করতে পারি, আল্লাহর রহমতে আব্বাসের জামিন মঞ্জুর হয়ে হোক। সেই প্রমাণ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, মনের থেকে আল্লাহরে ডাকো, দেখো আল্লাহ নিশ্চয়ই তোমার ডাক শুনবে। ভালো হয়ে কি আমার ছেলে পাপ করলো, সেই পাপের মাসুল দিতেছে? তোমার পোলা শিপন মেম্বারের ষড়যন্ত্রের শিকার। আরে শিপন মেম্বারে আব্বাস মারছে, আর কেন মারছে জানো? ওই নুরসাতের সাথে শিপন মেম্বার অসভ্যতা করতেছিল, তাই নুরসাতের ইজ্জত বাঁচাইতে গিয়া শিপন মেম্বারে মারছে। আর শিপন মেম্বার সেই সুযোগটা কাজে লাগাইছে কি দিয়া জানো? আব্বাসের দুই বন্ধুরে দিয়া মিথ্যা গরু চুরির নাটক সাজাইয়া আব্বাসের নামে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাইছে। কই, যে মাইয়ার ইজ্জত বাঁচাইতে গিয়া তোমার পোলা আজকে জেলে, সেই মাইয়া তো একবারও তোমারে দেখতে আসলো না, তোমার সান্ত্বনা দিতে আসলো না। তারা তো দিব্যি খাইতেছে, ঘুরতেছে। ওই মাইয়ার জন্য তোমার পোলা আজকে জেলে। কিন্তু দুঃখের বিষয় কি জানো? তোমার পোলা এখনো নুসরাতকে ভুলতে পারে না। আব্বা, ভাইয়া তো ভালো কাজ করছে, নুসরাত আপুর দোষ নাই। তা তো ঠিকই কইছস, কিন্তু ভালো কাজ করে লাভ কি হলো? শেষ পর্যন্ত ছেলেটা জেলেই গেল। চলেন আমরা শিপনের কাছে যাই, ওরে কিছু টাকা পয়সা দিয়া মাফ চাই। সবিয়া বেগম, কোনো লাভ হইব না, ওইসব করে কোনো লাভ হইব না। তার সে আল্লাহর উপর ভরসা রাখো, ধৈর্য ধরো, আল্লাহরে দিল খুইলা ডাকো। আল্লাহরে যদি তুমি মনে প্রাণে ডাকতে পারো, নিশ্চয়ই আল্লাহ তোমার ডাক শুনবে। চলো ঘরে চলো, চল মা ঘরে চল। এই সব কিছুর জন্য আমি দায়ী। নুসরাত, তোমার কোনো দোষ নাই, খামোখা কেন নিজের উপরে দোষ নিতেছ? আব্বাস ভাই, আপনার এই 4 দেয়ালের জেলখানার মধ্যে দেখা আমার মনটা ভাঙে চুরমার হয়ে যেতেছে। নুসরাত, সব সুখ অর্জনের আগে দুঃখ কষ্ট থাকে। যেমন মানুষ ভালো পড়ালেখা করলে ভালো রেজাল্ট করে, আমার এই বন্দি জীবন মনে করো তেমন একটা পরীক্ষা। আমার জন্য দোয়া করো, যেন ধৈর্যের সঙ্গে এই পরীক্ষায় পাশ করতে পারি। আপনারই কি সান্ত্বনা দেব, উল্টা আপনি আমারই সান্ত্বনা দিতেছেন। আব্বাস ভাই, আপনি খুব ভালো, আপনার দেখে আমি মুগ্ধ হয়ে যেতেছি। আজকের এই আব্বাস তোমার অবদান আর আল্লাহর খাস সহমত। কিন্তু আফসোস হইতেছে, আপনার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করা ছাড়া আর কোনো কিছুই করার নেই। যথেষ্ট নুসরাত, আল্লাহ পাক সহায় হলে আর কিছু দরকার নাই। নুসরাত, তোমার একটা কথা কই, কিছু মনে না করলে। কি কথা কইবেন কোন? আমি ম্যাট্রিক পাস করি নাই, বাপেরটা খাই, বাপেরটা উড়াই, কোনো আয় রোজগার নাই। চেষ্টা করতেছি কিছু করার, তোমার কথা মতো চলার। নুসরাত, আমি কি তোমার যোগ্য হইতে পারতেছি? মানুষ পড়াশোনা করে, ডিগ্রি অর্জন করে, ভালো চাকরি পাওয়ার আশায় একসময় তারা প্রতিষ্ঠিতও হয়, কিন্তু আপনি যা অর্জন করছেন তা করা সহজ না। আপনি অনেক বেশি যোগ্য, বরং আমার চাইতে অনেক ভালো মেয়ে যোগ্য। আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই। যদি জেল থেকে বাইর হতে পারি, তোমার বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাবো, তুমি গ্রহণ করবা তো? আব্বাস ভাই আছে না,
সে তো এখন অনেক ভালো হয়ে গেছে। সারাদিন নামাজ কালাম পড়ে আর বাসায় থাকে। মাইসে তো আরো কাউকে করতেছে যে চুরির কথাটা বসছে, ওইটা নাকি বরকত কাকা ষড়যন্ত্র। শোনো, সারাদিন পরে ভাত খাবেন নাকি বুঝছি, এত পেটার পটার করো না, চুপ করে খেবেন থাকো, চুপচাপ থাকো। কি হয়েছে? কয়দিন ধরে লক্ষ্য করতেছি তুমি জানি কেমন হয়ে গেছো। কি খবর চাও তুমি? কি হয়েছে ক্লিয়ার করে কও। না, তোমার অনেক অস্থির লাগতেছে তো, মনে হয় কোনো বিষয়ে খুব টেনশনে আছো। কি এলো? কি চিন্তা করো? না, ওই পাশের ইউনিয়নের মেম্বার আমার বন্ধু ফাইসাল, ওর বউ খুব ভালো আছে, শুনলাম এর নাকি তালাক দিছে, আবার নতুন বিয়ে করবো। এমন পুরুষ মানুষের মুখে জাটা মারিছি। ভাবিরও 10 লাখ টাকা দিব, বাচ্চা কাচ্চা নাই, চাইলে ভাবি অন্য জায়গায় বিয়েও করতে পারবে। ভাবি কিন্তু খুশি, আর খুশি হবো না কে? 10 লাখ টাকা। হায় রে পুরুষ মানুষ, টাকা পয়সা কি সব? আল্লাহ মাফ করুক। মেম্বার সাহেব, সব মায়ের মানুষ কিন্তু এক না। ওই মায়ের জায়গায় যদি আমি হইতাম কবে মরে যেতাম। আল্লাহ জানে কেমনে থাকতেছে সে। আল্লাহ তারে ধৈর্য দান করুক। কে? আমি তো কোনো সমস্যা দেখি না, ভালোই তো, দুজন নতুন করে জীবন শুরু করবো। সে আল্লাহ মাফ করুক। এসব কি সাদা মাথা রান্না করছো? হ্যাঁ, খাওয়া জানা মুখে দেওয়া যায় না। শিপন, শিপন না খাই যায় না। শিপন, কি কয়? কি হয়েছে? সব তো ঠিকই আছে, তা এমন করতেছে কে? কি হইল তার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিজান, কি খবর? ওস্তাদ, মাতবর তো থানায় গেছিল আব্বাচের ব্যাপারে তদবির করতে, কাম হয় নাই। আরে বাপ পোলার লেগার চেষ্টা করবো, তদবির করবো, এটা তো স্বাভাবিক। তারপরের খবর ক। পরের খবর তো ওস্তাদ, আপনার পরাণ পাখি নুসরাত, নুসরাত তো থানায় গেছিল আব্বাচেরে দেখতে। কি কর তুই? শিওর তো? ওস্তাদ, আমি আমার নিজের চোখে দেখছি, এই 2 চোখে দেখছি নুসরাত থানায় ঢুকতেছে, থানা থেকে বাইর হইতেছে। বুঝছি, নুসরাত যে ওই আব্বাসের সাথে দেখা করতে গেছে এটা কোনো ভুল না। ওই নুসরাতের লাগাম ধরার সময় হয়ে গেছে। নিজাম, তোকে একটা গুরুত্বপূর্ণ কাজ দিব, কাজটা খুব সাবধানে আর বুদ্ধি খাটায় করতে হবে। কি কাজ ওস্তাদ? ওস্তাদ, আপনার সেবা করার জন্যই তো আমি আছি, আপনি শুধু কোন কি করতে হইব। গুড, তোর কনফিডেন্স দিয়ে আমি খুব খুশি হইলাম। পথের কাটা দূর করতে হইব। ওস্তাদ, পথের কাটা দূর করার বিশেষ অভিজ্ঞতা আছে আমার, আপনি শুধু কোন কারে সরাই দিতে হইব। নিজাম, কাজটা যদি ঠিকঠাক মতো করতে পারোস তোর জন্য বড় ধরনের পুরস্কার আছে। কথা তো কিছু ঠিক আছে। পুরোটাই রাখবে। ঠিক আছে ওস্তাদ, আমি আসি। সাবধান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়া নুসরাত, কই গেছিলি? একটু সদরে গেছিলাম আব্বা, আমার অনেক টায়ার্ড লাগতেছে, আমি ঘরে যাই। দাঁড়া, সদর কেন গেছিলি? কি হইল? কথা কষ্ট কেন? নুসরাত, তুই মাতবরের ছেলে আব্বাসটা দেখতে থানায় গেছিলি? মিছা কথা কবি না, রকম তোরে দেখছে। আমার এখন ইচ্ছা করতেছে থাপড়া দিয়ে তোর কানসা ফাটাইয়া ফেলাই।
আব্বাস চোরার সাথে দেখা করতে থানায় গেছিলি? ছি ছি ছি, লজ্জায় আমার মাটিতে মিশা যেতে ইচ্ছা করতেছে। কেন গেছিলি ক? ওই চোরের জন্য আমাকে পরিবারে কম মুসিবত হইছে? ওই চোর তোর রাস্তাঘাটে সবসময় জ্বালাইছে। ওই চোরের বাপ মাতবর, তার জন্য তোর বাপের চাকরি গেছে। তারপরও তুই আব্বাসের মা আব্বাসের সাথে তোর বিয়ার প্রস্তাব নিয়ে আসছিল, তুই নিজেই রিজেক্ট করছিলি। এখন তার জন্য এত দরদ উতলায় উঠলো কেন? আব্বা, আব্বাস ভাই চুরি করে নাই, ওনারে ফাঁসানো হয়েছে। বিশ্বাস করো, উনি এখন ভালো হয়ে গেছে, নিয়মিত নামাজ আদায় করে। চুপ করবে। হ্যাঁ, আমার এই পরিবারের মুসিবতের জন্য তুইও দায়ী। আমারই ভুল হয়েছে, আমি তোরে অতিরিক্ত বিশ্বাস করছিলাম, বেশি বেশি স্বাধীনতা দিছিলাম। আব্বা, আমি আপনার স্বাধীনতার অপব্যবহার করি নাই। বিশ্বাস করেন, আমি কোনো অন্যায় কাজ করি নাই। কেউ যদি ভালো হইতে চায়, খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় ফিরে আসে, তাহলে তো তারে সাপোর্ট করা উচিত। চুপ কর। আব্বাস ভালো হয়ে গেছে, আসমান থেকে স্বয়ং ফেরেশতা নাইমা আসা কইলো, আমি বিশ্বাস করবো না। আজকে থেকে তুই কলেজে যাবি না, কলেজে যাওয়ার দরকার নাই। আব্বা, এমন শাস্তি দিয়েন না, আমি কোনো অন্যায় কাজ করি নাই। বিশ্বাস করেন, আমি আপনার বিশ্বাস ভাঙি নাই। চুপ কর, যা ঘরে যা, যা করেছি। আচ্ছা, পড়াশোনা না হয় না করলাম, রেহানা ভাবিরে কি পড়াইতে যাইতে পারবো? ঠিক আছে, ভালো কাজের জন্য না নাই, আরবি পড়ানোর জন্য আমার কোনো আপত্তি নাই, কিন্তু সোজা মাথা নিচু করে যাবি, পড়ানো শেষ হলে সোজা চলে আসবি। ভাবি, ভাই, এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম ভাবির লগে একটু দেখা করে যায়। তা ভাবি কেমন আছেন? মাশাআল্লাহ, ভাবির আজকে বড়ই সৌন্দর্য লাগতেছে। নিজাম ভাই, আমি ভালো আছি। আর কিছু বলবেন? হ ভাবি, আপনার লগে একটা জরুরি কথা আছে, মানে গোপন কথা। গোপন কথা? নিজাম ভাই, আমার লাগে আপনার কিসের গোপন কথা? আপনি বাড়ির থেকে যান, উনি বাসায় এলে তখন আয়েন। ভাবি, ভাই বাড়িতে থাকলে তো গোপন কথাটা কওয়া যাইব না, আর এই বিষয়টা জানা আপনার খুবই জরুরি ভাবি। এই জিনিসটা যদি না জানেন, আপনি আজীবন পস্তাবেন ভাবি। আচ্ছা কন, কি গোপন কথা? গোপন কথা তো কাছাকাছি এসে একটু চুপি চুপি করলাম, বুঝেনি তো, দেয়ালেরও কান আছে। নিজাম ভাই, এত ভূমিতা না করে কি করবেন সরাসরি কর। শিপন ভাই তো আরেকটা বিয়ে করতেছে, বিয়ে মোটামুটি ফাইনাল। ভাবি, আপনারা খুব ভালোবাসি তো, তাই কথাটা কইলাম। আপনি দয়া করে ভাইরে কইেন না, আমার একদম মাইরা ফেলাইবে। নিজাম ভাই, আপনি কি পাগল হইছেন? আপনার মাথা ঠিক আছে? আপনি কি কইতেছেন এসব? ভাবি, আল্লাহর কসম করে কইতেছি, যা কইতেছি সব সত্য কইতেছি। হায় আল্লাহ, কি শুনাইলেন? তা ওই মায়াটাকে কারে বিয়ে করতেছে? আমগো ইমাম সাহেবের মাইয়া নুসরাত। নুসরাত? কেমনে সম্ভব? ভাই কি রাজি? রাজি মানে আমগো ভাইয়ের যে টাকা পয়সা, আর নুসরাত হলো গরিবের মাইয়া। আর শুনেন ভাবি, টাকা পয়সার লোক কার না আছে কোন? হায় আল্লাহ, এখন আমি কি করব? পরিবারের বিরুদ্ধে যায় শিবনে আমি বিয়ে করছিলাম, এখন স্বামীর সংসার ফেলে আমি কই যাব? কই থাকব? ভাবি, আপনি এত চিন্তা করতেছেন কেন? আমি আছি না আপনার সাথে। ভাবি, আমি আপনার সব চাহিদা পূরণ করে দেবো, সব আলা মিটাইয়া দেবো, চিন্তা করেন না তো। শয়তানের বাচ্চা শয়তান, তুই আমার কি মিটাবি? আজকে আমি তোর মিটাই দেব।
আব্বা সাহেব, এই দুইটারে মহিলা জেলা রাখছিলাম, কিন্তু মহিলা হাজতি আসায় এদেরকে এখানে নিয়ে আসতে হয়েছে। আপনার কোনো অসুবিধা হইলে জানাই। না দারোগা সাহেব, কোনো সমস্যা হবে না। এই খবরদার, যদি ওনারা বিরক্ত করস, মাইরা তোদের ফিরে সাল দিতে ফেলা, মনে থাকে যেন। জহির, সজীব, কেমন আছিস তোরা? কি রে, কথা কস না কেন? জেলা যদি কেউ ভালো থাকে না, সেটা আমি নিজেই বুঝতে পারতেছি। জহির, সজীব, তোরা কেন এমন করলি? আমি তো ভালো হয়ে যেতে চেয়েছিলাম, নামাজ পড়া শুরু করছিলাম, বাড়ির কাজ করতেছিলাম, বাজারে আড্ডা দিতাম না চায়ের দোকানে বসে। আমি তো তোকে কোনো ক্ষতি করি নাই, তাহলে তোরা কেন এমন করলি আমার সাথে? দোয়া করি আল্লাহ তোকে ইমান দিক। কি ব্যাপার, কোন সমস্যা? কি সমস্যা? আরে কি সমস্যা সেটা তুমি ভালো জানো। মুখটা বেজার করে রাখছো তাই জিজ্ঞেস করলাম। আজকে বাড়িতে নিজাম ভাই আইছিল। ও, নিজাম আইছিল? তা কি কয়? নিজাম ভাইয়া আমার সাথে অসভ্যতা করার চেষ্টা করছে। তোমার কথার আগামত আমি কিছু বুঝতেছি না। অসভ্যতা মানে কি? আজে বাজে কোনো কথা কইছে? আজে বাজে ইঙ্গিত করছে, গায়েও হাত দিছে। তারপর? তুমি আর কি শুনতে চাও? ওরে আমি বাড়ির থেকে বাইর করে দিছি, আর তুমি নিজামের শক্ত বিচার করবা। নিজাম যাতে আমাগো বাড়ি ত্রিসীমানায় না আসতে পারে। আরেকটা কথা, তুমি নিজামের সাথে মিশবা না। গায়ে হাত দিছে মানে কি? তোমার হাত ধরছে? আরে বাবা, সে তোমার দেবরের মতো, দুষ্টামি ফেজলামি করে একটু করতেই পারে। তুমি যেমন ভাবে কইছো আমি তো ভাবছি না জানি কি। শিপন, তোমার কাছে এটা কিছুই মনে হইল না? শোনো রেহানা, নিজামটা আমি সে ছোটবেলা দেখেছি। প্রথমত তোমার কথা বিশ্বাসই হয়নি। আচ্ছা সব বিশ্বাস করলাম, কিন্তু এটা তো দোষের কিছু না। শিপন, তুমি কি পাগল হয়ে গেছো? শোনো, তুমি না টিভি সিনেমা দেখে কিছু শেখো না। সে আগের কালের মেয়েদের মধ্যেই আছে। ধ্যাৎ, পাগল একটা। হ্যালো রুস্তাদ, 3 দিন সময় নিয়েছিল, আজ সন্ধ্যায় সময় শেষ। কই, তুমি তো কিছু জানাইলা না? শিপন ভাই, আমার মনটা আজকে ভালো নেই, আমি পরে কথা কম। মনটা ভালো না মানে কি হয়েছে? ও বুঝছি, ওই আব্বাসে হাজতে দেখে তোমার মন খারাপ আছে, তাই না? স্টার, 2 দিন পরে তুমি আমার স্ত্রী হবে। আমি তোমার কাছে আশা রাখি ওই আব্বাস চোরের তুমি ভুলে যাবে। শিপন ভাই, উনি শোন না, উনি চুরি করেনি। আরে এটা তুমি কি করো? ওই যে চুরি করছে আর 2 বন্ধু তো স্বীকার করছে পুলিশের সামনে, আর পুরো গ্রামবাসী হাতে নাতে ধরছে, আর তুমি কইতেছো আব্বাস চোর না। আর যাই হোক, আমি যেন কখনো না দেখি ওই আব্বাস গাব গাছের সাথে তোমাকে কথা বলতে দেখা করতে। শিপন ভাই, আমি আপনার ছোট বোনের মতো, আমার এত বড় সর্বনাশ করেন না। পাগলে কয় কি? এই কিসের সর্বনাশ? আমি তোমাকে আরো বস্তি থেকে রাজপ্রাসাদে এনেছি, আর তুমি কইতেছো আমি তোমাকে সর্বনাশ করতেছি। বোকা নাকি তুমি? শিপন ভাই, আমি আপনার বিয়ে করতে চাই না। এই মেয়ে, তোমার চা হওয়ার কথা কে শুনতে চাইছি? হ্যাঁ, বুঝছি। নুসরাত, তুমি কোনো চিন্তা করো না। এক বোনে যেমন 2 ভাগ থাকতে পারে না, তেমন একই পরিবারে বা একই সংসারে 2 বোন থাকতে পারে না, এটা আমি বুঝছি। মনো, আমার কথা বোঝার চেষ্টা করো। পরশুদিন খালি আমরা বিয়েটা করে ফেলাই, তারপরে রেনারে যে কোনো একটা কায়দা আমি করবো,
উষ্টা আমার বাড়ি থেকে ফালাই দিই, তারপর আমি আর তুমি চলে যাবো হানিমুনে। আচ্ছা, হানিমুনের জন্য তোমার কোন দেশ পছন্দ করছিন? মালদ্বীপ, ভুটান, নেপাল, নাকি দূরে কোনো দেশে যাবে, ইউরোপ, আমেরিকা? তুমি যা চাও তাই হবো। আচ্ছা ভালো কথা, তোমার কি পাসপোর্ট আছে? আচ্ছা সমস্যা নাই, বুঝছি তোমার পাসপোর্ট নাই, ওইটা আমি একদিনের মধ্যে করে ফেলাবো। ঢাকার পাসপোর্ট অফিস আমার বন্ধু আছে। হে আল্লাহ, আজ আমি বিনা দোষে দোষী। হে আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো ইলাহা নাই, আমারে রক্ষা করো মাবুদ। বাকি জীবন মুক্ত বাতাসে তোমার ইবাদত করতে চাই, বাবা মায়ের সেবা করতে চাই, দুঃখী আর মুসলিম মানুষের সেবা করতে চাই। রহম করো মাবুদ। হে আল্লাহ, আমার স্বামী পরনারীতে আসক্ত, তার আসক্তি দূর করে দেন, তার মনের পাপ দূর করে দেন। হে আল্লাহ, সংসারের প্রতি তার মায়া দ্বিগুণ ভাবে বাড়াই দেন। আল্লাহ, এই বান্দির মুখের দিকে একটু চান, আমার সংসারটা ভাঙার হাত থেকে রক্ষা করুন আল্লাহ, আমার সংসারটা ভাঙার হাত থেকে রক্ষা করুন আল্লাহ। আল্লাহ, আপনি ছাড়া কি হবে? হে আল্লাহ, আমার তাহাজ্জুদের নামাজ কবুল করো, আমার পরিবারের জুলুম ক্ষুধা কষ্ট থেকে হেফাজত করো, আমার আব্বারে সুস্থ করে দাও। আল্লাহ, তুমি তো সব জানো, তোমার অজানা কোনো কিছুই নেই। তুমি তোমার এই বান্দির ঈমান আখলাকে হেফাজত করো, অপবিত্রতা পাপ থেকে হেফাজত করো। আল্লাহ, আব্বাস ভাই বিনা দোষে জেলে গেছে, তুমি তারা মুক্ত করে দাও। আমিন। আব্বা সাহেব, আপনাদেরকে আজকে কোর্টে তোলা হবে, সো মানসিক প্রস্তুতি নিয়ে রেখে। আল্লাহ ভরসা। স্যার, আজ কি জামিন হইব? আব্বা সাহেব, আপনি কি কখনো সরকারি মামলা মোকদ্দমা অথবা কোনো ঝামেলা ফেস করেছেন? না স্যার। সরকারি কাজগুলো এত দ্রুত হয় না, সময় লাগে। 18 কোটি জনগোষ্ঠীর দেশে সরকারি প্রতিষ্ঠানগুলোতে জনবল খুবই কম, একটু সময় লাগে, ধৈর্য ধরুন। আপনার সুন্দর ব্যবহার আর সুন্দর কথা শুই না মনে অনেক বল পাই স্যার। আব্বা সাহেব, পাবলিক ফাংশনে কাজ করি, তাই আমরা লোক চিনি। আপনি এই ঘটনার সাথে যুক্ত না সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আইন আদালত বিশ্বাসের উপর চলে না, সাক্ষী প্রমাণের ভিত্তিতে চলে। সমস্যা হচ্ছে আপনার বিরুদ্ধে সাক্ষী আসামি নিজেই। স্যার, আল্লাহ পাক যেটা নির্ধারণ করছে সেটাই হইব, আমি বিচলিত নই। ভালো, খুব ভালো। এই পজিটিভ মনোভাবটা সবসময় রাখবেন। ও, আপনার তো নাস্তা হয়নি, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। শুক্রিয়া স্যার। এই কুম্ভকর্ণ দুইটা কি আপনাকে কোনো ডিস্টার্ব করেছে? স্যার, এমন একটা সময় ছিল ওরা দুজন আমার পিছু পিছু ঘুরতো। যাই হোক, কোনো সমস্যা করে নাই। এদের দুইজনকে দেখে মনে হচ্ছে শ্বশুর বাড়িতে বেড়াতে আসছে। সেন্ট্রিকে দিয়ে 2 ঘা দিয়ে এদের কুড়াতে হবে। আমি আপনার জন্য ডিম, পরোটা ভাজি আর এক বোতল পানি পাঠানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে।
কি হইল? আপনার কি মন খারাপ? রেনা, আমি বেরোতেছি বুঝছো, আজকে ফিরতে একটু রাত হবো। ও মানি ব্যাগ ফেলায় এসো? তুমি একটু বসো, আর নুসরাতের লোকে সুখ দুঃখের আলাপ করো। কি ব্যাপার, বসো না কেন? বসো, যাও বসো। শোনো, আমি কিন্তু কাজ শুরু করে দিচ্ছি, আর এখানে সব কথা পাওয়া যাবে না। পড়ায় এসো, বাইরের কথা রাস্তায় এগো। কই পাইছো মানি ব্যাগ? ঠিক আছে, আমি গেলাম তাহলে। ভাবি, কি হয়েছে আপনার? আপনার এত অন্যমনস্ক লাগতেছে কেন? নুসরাত, কাল থেকে আর আমার বাসায় তোমার পড়াইতে আইতে হইব না। তুমি মনে হয় 15 দিনের মতো পড়াইছো। দাঁড়াও, এই নাও, এদিকে পুরো মাসের বেতন আছে 3000 টাকা। এই টাকা নিয়ে তুমি আমার বাড়ি থেকে চলে যাও, আর আসবে না। ভাবি, কোনো সমস্যা? আমি কি আমার অজান্তে আপনার মনে কোনো কষ্ট দিয়ে ফেলাইছি? নুসরাত, তুমি তো আমার সংসারটারে ভাঙিয়ে দিছো, কেন তো অবলা সস্তাছো? ভাবি, আপনি কি শুনছেন আমি জানি না, কিন্তু আপনার আমার কিছু কথা কওয়ার আছে। থাক নুসরাত, কিছু বলার দরকার নেই। তুমি চলে গেলে আমি খুশি হব। ভাবি, শিপন ভাই ভালো মানুষ না। এই কথাগুলো আমার আপনারা আরো আগেই বলা উচিত ছিল, কিন্তু বলতে পারিনি ভয়ে। যদি আপনি আমারে বিশ্বাস না করেন, অবিশ্বাস করেন, সেই জন্য। ভাবি, শিপন ভাই। থামো, কি বুঝ দাও আমারে? আমার কি বোকা মনে করছো? শুনো নুসরাত, আমি ডিগ্রি পাস, আমি সুন্দর করে কথা কই দেখা তুমি আমার বোকা মনে করো না। যাও, তুমি এখন এই বাড়ির থেকে চলে যাও। আপনি আমার কথাটা একটু শোনেন। নুসরাত, তুমি শিপনকে খারাপ মানুষ কইতেছো, আবার এই শিপনের লগেই তুমি সুখের সংসার বাঁধবা। একটা মাইয়ার সংসার ভাঙ্গা আর একটা মাইয়া কোনোদিন সুখী হইতে পারে না। নুসরাত, নুসরাত, তুমি আমার সংসারটা ভাঙ্গো না, আমার উপরে দয়া করো। ভাবি, আমি ফাইসা গেছি, কিছুতেই ছুটতে পারতেছি না। বিশ্বাস করেন, শিপন ভাইরে বিয়ে করার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই, কিন্তু ওনারে কেমনে ফিরামো আমি বুঝতেছি না। তার মানে তুমি শিপনটা ছাড়বা না? বাইরো, বাইরো, এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরো। জানো কি ব্যাপার জান, তোমার মন খারাপ? রেহানা তোমার কিছু কইছে? আর ওই বেটির কথাই মন খারাপ করো না, আর সময় শেষ তো, তাই পাগল হয়ে গেছে। শিপন ভাই, রেহানা ভাবিরে কষ্ট দিয়েন না। আজ বিকালে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে চাই, তুমি কি বলো? ভাবিরে কষ্ট দিয়েন না। আর একটা কথা যদি কও, আমি এখান থেকে যাই সোজা ওই বেটির পিটান শুরু করি। শোনো, বিকালে আমি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবো, পরশু বিয়ে, আর বেশি আয়োজন করার দরকার নাই, আমরাই। আমার আব্বা আম্মা কেউই এই বিয়াতে রাজি হইব না। আরে রাজি হইব না, রাজি করার দায়িত্ব তো তোমার। তা না করো, বুঝতে তো পারছো, বদনামের চোটে গ্রামে থাকতে পারবা না, গ্রাম ছাড়া হয়ে দেবো। আর ওই আব্বাসকে যদি জেল থেকে ছাড়াতে চাও, আমারে বিয়ে করে ফেলো। আপনারে বিয়ে করলে আব্বাস ছাড়া পাইব? অবশ্যই ছাড়া পাইব। ওই বরকত্রে এক ধমক দিমু, আর মামলা তুলে নিব, আর আব্বাসও ছাড়া পাইব। কিন্তু বেশি সময় নিও না, ওই গানে আছে না, সময় গেলে সাধন হবে না। শিপন ভাই, আপনি আব্বাসরে সারানোর ব্যবস্থা করেন। তার মানে তুমি রাজি? আপনি আব্বাসরে সারানোর ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই বুদ্ধিমতির মতো একটা সিদ্ধান্ত নিচ্ছ। নুসরাত, এই নুসরাত, ঠিক আছে, পরশু বিয়া, পরশু আব্বাস জেল থেকে ছাড়া পাবো। আমি বিকালে আসতেছি মিষ্টি নিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে।
পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। শেষ পর্যন্ত ওই বিয়েটা সুদখোর নেশাখোর শিপনরে বিয়ে করতে রাজি হয়ে গেলি। সি। আসসালামু আলাইকুম আব্বা। আমি লোভে পড়ে এই সমন্বয় করছি, আপনি পারলে আমার ক্ষমা করে দিন। তুমি এই পরিবারের জন্য অনেক স্যাক্রিফাইস করতেছো, আফসোস এই কথাটা কেউ জানলো না। যদি কোনোদিন সুযোগ হয় তাহলে নিজের মুখে কম। তোরে দেখে আমার মনটা জুড়াইয়া গেছে, আল্লাহ আমার ডাক শুনছে। ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এই যে কি করলাম বড় ভাই? আপনি ওইখানে যাবো। আমি এখানে যাবো? সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেডা আছে? ভালোবাসার মানুষরে উপেক্ষা করা খুব কঠিন। হাসাহাসি দেখে আমার পিত্তি জল্লা যেতেছে, মনটা যেতেছে মহিত পিত্তিটা টাইনা ছিঁড়া হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো।